তিনটা শব্দ শুনেন, তিনটা শব্দ, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যদি কেউ হত্যা করে, যদি কেউ জিনা করে, যদি কেউ কতল করে, যদি কেউ জিনা করে, যদি কেউ শিরিক করে, এরপরে যদি তিনটা কাজ করে, এক নম্বরে তওবা করে, দুই নম্বরে যদি ঈমান আনে, তিন নম্বরে যদি আমলে সালেহ করে। তওবা, ঈমান, আমলে সালেহ মুখস্থ করেন। কয়টা কাজ? কি কি? রব্বুল আলামিন বলেন হাজার হাজার খুন করেছ। 400 বছরে ফিরাউন খুন করেছে মাত্র 30,000। আর আমাদের দেশের মহিষী ভাগলপুরিনী 16 বছরে খুন করেছে 3 লাখের বেশি। এরা ফেরাউন তার কাছে মাফ চায়। ফেরাউন তার কাছে কি চায় বল? আমারে তুমি বহুত আগে ক্রস করছো, আমারে তুমি বহুত আগে কি করছো? ক্রস করছো। সেও যদি ইল্লা মান তাবা, সেও যদি তওবা করে, ওয়া আমানা, সেও যদি ঈমান আনে, ওয়া আমিলা সালিহা, সেও যদি আজকে থেকে আমলে সালেহ হক আদায় করে, রব বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যাও, কথা দিলাম আমি কিনা তোমার গুনাহগুলোকে নেকি দ্বারা বদলে দেব। এই পয়গাম যদি দিল্লিতে বসে বসে শুনে কেমন লাগবে? ভাল লাগবে কিনা বলেন? বসে বসে শুনে ভাল লাগবে। তো এখন হয়তো দিল্লিতে আমরা আসলে দুষ্টুমি করছিলাম, বাংলা ছাড়া ভারত যা, এটা জানলা এভাবে বাস্তবায়িত করবো, এটা কি বুঝিনি আমরা? আমরা এটা একটা স্লোগানের জন্য স্লোগান দিছিলাম আর কি। বাংলা ছাড়া কি জান, আল্লাহ যে এভাবে বাস্তবায়িত করবে এটা তো আমরা বুঝিনি। কি পৃথিবীতে এই পর্যন্ত 88 জন রাষ্ট্রনায়ক, পৃথিবী থেকে এই পর্যন্ত 88 জন রাষ্ট্রনায়ক নিজের দেশ থেকে পালিয়ে গেছে। লেকিন সর্বশেষ যিনি পালিয়েছেন 5ই আগস্ট। মজার বিষয় হলো ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, আন্ডা বাচ্চা সহ পৃথিবীতে আর কেউ পালায় না, একজন পালিয়েছে। কি সহ বলেন? মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত বলেন। এবার এই জন্য আগামী গিনিস বুকে নাম উঠাবে কোন রাষ্ট্রনায়ক যিনি আন্ডা বাচ্চা সহ ব্যাগ এন্ড ব্যাগেজ তল্প সহ নিজের জীবনের সর্বস্ব সহ বিদেশে পালিয়ে গেছেন। তার নাম কি? তার নাম আসবে মহিষী। কি বঙ্গবন্ধু তো নয়া বলেন, নাম কি আসবে? বঙ্গবন্ধু কন্যা। তিনি ভাগলপুরিনী, তিনি ভেঙে গেছেন কাকে নিয়ে? মজার খবর হলো একটা নতুন সংবাদ শুনেন। 5 তারিখে কেন গেলেন তিনি? 5 তারিখে রবে ধরা দিলেন কেন? রব বলেন এর আগে 5-এর একটা ট্র্যাজেডি আছে, ওই 5-এর মোকাবেলা 5 তিলকা বে তিলকা। 5ই আগস্ট কেন হয়েছে? বলে 5ই মের মোকাবেলা। বলেন তিলকা বে তিলকা, এটা মুখস্থ করেন আজকে। এইটা ওইটা বলেন কোনটা কোনটা? বলেন তিলকা বে তিলকা, এটা ওইটা, এটা কি? এটা ওইটা। এখন প্রশ্ন করবেন আগস্টে গেল কেন? রব বলেন আগস্ট দিয়ে তো সারা জিন্দিগি আগস্ট দিয়ে বাচ্চাদেরকে ঘুম পাড়াইতো। খবরদার আগস্ট আইব, 15ই আগস্ট আইব, 15ই আগস্ট আইব, আবার 15ই আগস্ট আইব। আগস্টের সাথে যেন সব মিলে আছে, এই জন্য আল্লাহ এটা ডবল করেছে। কি ভাই এটা কি করে দিছে? মিলাই দিছে। প্রশ্ন করবেন হুজুর 3টা কাজ করলে কি তাকেও মাফ করে দিবে? হ্যাঁ, যদি 3টা কাজ করে, যদি 3টা কাজ ফেরাউন করতো তাকেও মাফ করে দিবে। কাজ কয়টা? 3টা। কি কি? শুধু কি এটা তার জন্য না আমার জন্য? কয় কাজ? 3টা। কি কি? বাকি যদি বেঈমান হয় 3 কাজ, যদি মুমিন হয় 2 কাজ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ামান তাবা ওয়া আমিলা আমালান সালিহা। আগেরটা বলেছে যদি শিরিক করো, কতল করো আর জিনা করো, তোমাদের হবে 3 কাজ। আর যদি ঈমান অবস্থায় কতল করো আর জিনা করো, তোমাদের হবে 2 কাজ। ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা। যদি তোমরা তওবা করো আর আমলে সালেহ করো, যাও যাও যাও, কথা দিলাম, যাও কথা দিলাম, ফাউলাইকা ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। তুমি যদি আমলে সালেহ করতে পারো, তুমি যদি তওবা করতে পারো, যাও কথা দিলাম তুমি না আমাকে পাবা। উলাইকা ইয়াতুবু ইলাল্লাহি
মাতাবা, তুমি না আমাকে পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা আজকে কি শিখছি? তিনটা তো শুনলাম, তওবা, ঈমান, আমলে সালেহ। 2 নম্বরে কি শুনলাম? তওবা, ঈমান। এখন প্রশ্ন, হুজুর এতগুলো হত্যা করেও কি তওবা করলে রব মাফ করে দিবে? প্রশ্ন শর্ত সাপেক্ষে। বলেন হুজুর তওবা করলে বুঝি মাফ করে দিবে? বলেন শর্ত সাপেক্ষে। বলেন কোন সাপেক্ষে? শর্ত সাপেক্ষে। এই জন্য পয়গাম শুনে রাখো, তওবা 4টা শর্ত আছে। 1 নাম্বার আন-নাদামাতু আলা মা কান, যা হয়ে গেছে লজ্জিত হও। এবার লজ্জিত হয়ে তওবা করো, আর ষড়যন্ত্র করো না। এখন যদি আবার ষড়যন্ত্র করে তাহলে কি লজ্জিত হইল? তাহলে 1 নাম্বার কি বলেন? লজ্জিত হওয়া। বাকি লজ্জিত হওয়ার তরজমা আমি আপনাদেরকে এখন করতে পারবো না। লজ্জিত হওয়া এটা কাউলের নাম নয়, এটা ফেলের নাম নয়, এটা কলবের হাইয়তের নাম। আর নাদাবাতু আলা মা খান, তোমার হৃদয়কে তুমি জিজ্ঞেস করো তুমি লজ্জিত হয়েছো কিনা, কি পরিমাণ লজ্জিত হয়েছে। ওয়াসালাতুম মিনাল মুখাল্লাফিন, ওই 3 জন সাহাবী যারা তাবুকের যুদ্ধে যেতে পারে নাই, তারা যখন ঘরে ফিরে গেছে, রব যখন তাদেরকে তাদের স্ত্রীদেরকে বলছে এদেরকে বর্জন করো, এরা যখন কি পরিমাণ তওবা করেছিল। ফাদাকাতিল আরদু বিমা রাহুবাত, জমিন সংকীর্ণ হয়ে গিয়েছিল, পৃথিবীর কেউ এদের সাথে কথা বলে না। এই সময় তাদের দিলের হালত যেটা ছিল এটা হলো আন-নাদামা আলা মা কান। এটা হলো কি? আন-নাদামাতু আলা মা কান। 2 নাম্বার শর্ত, রব্বে কারীম তওবার জন্য শর্ত জুড়ে দিয়েছেন। 2 নাম্বার শর্ত কালউ মা কান, যা হয়ে গেছে সমূলে ছেড়ে দাও। যা হয়ে গেছে সমূলে কি করো? যে গুনাহ হয়ে গেছে এই গুনাহ ছেড়ে দিতে হবে। বলেন যে গুনাহ হয়ে গেছে এই গুনাহ কি ছেড়ে দিতে হবে। 3 নাম্বার তওবার 3 নাম্বার শর্ত আল আজমু আন আদামে আউদাতিহা, জীবনে আর করব না বলে ওয়াদা করবা। জীবনে আর করব না বলে ওয়াদা করবা। কয়টা পাইছি? 1 নাম্বার লজ্জিত হওয়া, 2 নাম্বার গুনাহ সমূলে ছেড়ে দেওয়া, 3 নাম্বার আর কখনো করবে না বলে কি করা। এবার হলো 4 নাম্বার, এবার হলো ওই 4র্থ প্রশ্ন, আর রুজু ইলা সাহিবিল হক্কে। আর রুজু ইলা সাহিবিল হক্কে, যতগুলো হত্যা করেছো প্রত্যেক হত্যার প্রত্যেক মাকতুলের ওলির কাছে, প্রত্যেক মাকতুলের বাবার কাছে, প্রত্যেক মাকতুলের ছেলের কাছে তার পাওনা বুঝিয়ে দেওয়া। বুঝাইতে পারছি? এরপরে হলো জাতির যত টাকা লুণ্ঠন করেছো, জাতির যত টাকা ডাকাতি করেছো, যে যেভাবে ডাকাতি করেছো সমস্ত টাকা দেশে ফিরিয়ে দাও। সমস্ত টাকা দেশে ফিরিয়ে দাও। এটার নাম হলো তওবা। তাইলে ইল্লা মান তাবা, এবার কি কিছু বুঝে আসছে? কি ভাই তাহলে খুশি হয়ে যান, খুশি হয়ে যান। হ্যাঁ যদি খুশি হয়ে যান তওবার হক আদায় করেন। রব যদি তোমাদের গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায় দেয়, আমাদের কোনো অসুবিধা আছে? আমাদের প্রয়োজন দেশের টাকা দেশে ফেরত দাও। বলেন আমাদের কি প্রয়োজন? বলেন দেশের টাকা দেশে কি দাও, দেশের টাকা দেশে ফিরে দাও। যদি তওবার হক আদায় করতে পারেন তো রব্বে কারীম বলেন যাও কথা দিলাম, যাও কথা দিলাম, আমাকে গফুর আর গফফার, আমাকে তায়েব পাবা, আমাকে গফুর আর গফফার আর তাওয়াব পাবা। কি হয়? ومن يعمل سوءا أو يظلم نفسه ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما। যদি নিজের উপরে সীমাহীন জুলুম করো কোনো অসুবিধা নাই, এরপরে যদি ইস্তিগফার ও তওবার হক আদায় করো, যাও কথা দিলাম আমি গফুর আর রহিম। কি হয়? এখন কথা আমার প্রসঙ্গ অন্যদিকে চলে গেছে। ওই কি বলতেছিলাম, আমরা কোত্থেকে আসছি বলেন? আবার বলেন কোত্থেকে আসছি? আবার ফিরে যাব কোথায়? তাহলে আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি জান্নাতে। আমাদের জান আর মাল কি হয়ে গেছে? বেচা হয়ে গেছে। মূল্য কি? সুবহানাল্লাহ। তাহলে बेचने वाला কে? বায়ে আমি। बेचने वाला কে? আমি। বিক্রেতা আমি। খরিদ্দার কে? মুশতারি কে? আল্লাহ। আল্লাহ। এবার বিক্রিত দ্রব্য কি? জান আমার। বলেন আমার জান আমার মাল। বলেন আমার জান আমার মাল। এবার বিক্রিত মূল্য কি? সুবহানাল্লাহ। এবার আমি বললাম রব্বুল আলামিন আমার জান আমার মাল তো আমি বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে, আপনি নিবেন কবে? আপনি নিবেন কবে? রব বলেন তোমার কলিজাটা আমি চাই 24 ঘন্টা। কলিজা আমি
চাই, দিলটা আমি চাই, এটা কাউকে দিতে পারবা না। বলেন দিল কাকে দিব? বলেন এটা অন্য কাউকে দেওয়া যাবে না, দিল অন্য কাউকে দেওয়া যাবে না। পৃথিবীর সমস্ত গুনাহের মূল হলো গায়রুল্লাহর মহাব্বত। সমস্ত গুনাহের মূল কি বলেন? গায়রুল্লাহর মহাব্বত। সমস্ত শিরিকের বুনিয়াদ গায়রুল্লাহর মহাব্বত। বলে এটা থেকে দিলকে পাক করো, এটা আমার, এটা আর কাউকে দেওয়া যাবে না। এটা কার? বলেন এটা কাউকে দেওয়া যাবে না। সব তো বিক্রি করে দিয়েছি, সব আমি ইস্তেমাল করবো আমার মন মতে, আমার ইচ্ছে মতে। লেকিন রব্বে কারীম বলেন দিল এটা আমার, এটা অন্য কাউকে দেওয়া যাবে না। তাহলে দিল কাকে দিবা? আল্লাহকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থই হলো রব্বে কারীম এই হৃদয়ে শুধুই তুমি। বলেন আল্লাহ, বলেন এ বুকে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি। যদি এখানে অন্য কাউকে ঢুকাও এটা হয়ে যাবে শিরিক, এটা হয়ে যাবে কি শিরিক। এই জন্য হারাম ভালোবাসার অফারে কি বলবা যে আমার দিনটা খালি নেই, এটা আরেকজনকে দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলে না। হারাম নেতার পেছনে ছুটবো না। আজীব আজীব বিষয়। আমি গত 16 বছর ধরে যখনই কোরআন কারীম পড়ছিলাম, যখনই কোরআন কারীমের তেলাওয়াত করছিলাম, আমার কাছে শুধু 5 আগস্টের দৃশ্য ভাসত। সুবহানাল্লাহ। আমি তো আল্লাহ কোরআন কারীমকে নাযিল করতে লেগা আমি দেখতাম যে শুধু 5 আগস্টের দৃশ্য ভাসে। আমি আল্লাহরে কইতাম আল্লাহ কবে ধরবা? আল্লাহ তো মাহফিলহুম খালিলা, অল্প একটু সময় দাও। তো যদি ওহি আসতো তো বলতো 5 আগস্ট 2024। কি বলতো বলেন? 5 আগস্ট 2024। তা আমি কইতাম আল্লাহ কি করতাম, আল্লাহ কি করতাম, আল্লাহ আল্লাহ আচ্ছা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু, তুই জলদি করিস না, জলদি করিস না। আল্লাহ 5 বছর দিলেন, আল্লাহ আরো 5 বছর, আল্লাহ আরো 5 বছর। শেষবার তো হতাশ হয়ে গেছি। শেষবার কি হয়ে গেছি? শেষবার তো হতাশ, একদম শেষবারের মতো হতাশ। আল্লাহ কি কয়? আল্লাহ আপনি কইছেন অমাহিলুম কালিলা, 15 বছরে বুঝি হয় না। আচ্ছা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু, আল্লাহ 15 বছরে বুঝি হয় নাই, আর কতদিন আপনি সময় দিবেন? তা আল্লাহ তাআলা বলেন 4 আগস্ট, 4 আগস্ট, মাত্র 8 মাস, মাত্র আর কি। আমার কাছে লাগতেছে যেভাবে 5 আগস্ট পৃথিবীতে কায়েম হয়েছে, যেভাবে এর আগে 15 আগস্ট কায়েম হয়েছে, যেভাবে 5 আগস্ট পৃথিবীতে কায়েম হয়েছে, ইনশাআল্লাহ অচিরেই নেতানিয়াহুর জন্য একটা 5 আগস্ট আসবে। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। নেতানিয়াহুর জন্য কি আসতেছে বলেন? না আসবে না, কি বলেন? আসবে না বলেন? আসবে। এবার বলেন কবে? আল্লাহ তাআলা বলেন কালিলা। আল্লাহ তাআলা কি বলেন? কালিলা। আল্লাহ তাআলা বলেন অল্প কদিন পরে দেখবা, অল্প কদিন পরে, অল্প কদিন পরেই আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পৃথিবীর জালেম সব জালেমের ঠিকানা এক হয়। সব জালেমের ঠিকানা কি হয় বলেন? এক হয়। আজকে পৃথিবীর সবচেয়ে বড় জালেমের নাম কি? নেতানিয়াহু। কিন্তু আপনারা শুনে আশ্চর্য হবেন, নেতানিয়াহু যা করেছে, তিনি 5 আগস্টে তিনি ভেঙে গেছেন, তার হত্যা তার থেকে বেশি হয়েছে। পৃথিবীর কোন জালেম তার দেশের এত টাকা ডাকাতি করে নাই। পৃথিবীর কোন জালেম তার দেশের এত টাকা ডাকাতি করে নাই। একজন এমপি, একটা এমপি যেই পরিমাণ ডাকাতি করেছে দেশে, পৃথিবীর কোন জালেম এই পরিমাণ ডাকাতি করে নাই। আমেরিকার ইতিহাসে, আমেরিকার শুরু দিন থেকে আজ পর্যন্ত পুরো আমেরিকার ইতিহাসে যত প্রেসিডেন্ট অতিবাহিত হয়েছে, সব প্রেসিডেন্ট মিল্লা এই পর্যন্ত যে পরিমাণ বেতন নিয়েছে, আমাদের একজন শুধুই জয় চায় তার চেয়ে বেশি টাকা। কি বুঝলেন? বুঝেন না কথা? মনে শুধু একজন তার চেয়ে বেশি টাকা দিচ্ছে, একজন। জানি এই কথাগুলো আমাদের জন্য পরবর্তী কখনো রিস্ক হইতেও পারে, জানি এই কথা, লেকিন উম্মতের সামনে এই কথাগুলো এখন না বললে আর কখন বলবো? মজার বিষয় হলো আপনি প্রশ্ন করবেন, হুজুর এরা কি আর কখনো ফিরে আসবে? প্রশ্ন করেন। কোরআন কি বলে? হুজুর এরা কি আর কখনো ফিরে আসবে? বলেন না কোরআন কি বলে? আবার বলেন কোরআন কি
কি বলে? তো আল্লাহ তাআলা বলেন আমার পঠিত আয়াতে কারিমা কোরআন বলে না আর কখনো ফিরে আসবে না। বলেন কোরআন কি বলে? বলেন আম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين رب العالمين বলেন এরা যখন আমাকে ভুলে গিয়েছে ফালাম্মা নাসু মা যুকিরু বিহি এরা যখন আমার দেওয়া হেদায়েত ভুলে গিয়েছে এরা শুধু হেদায়েত ভুলে নাই যারা হেদায়েতকে তাদের কাছে মনে করিয়ে দিয়েছে এদেরকেও ভুলে গিয়েছে এরা শুধু এদেরকে ভুলে যায় নাই ওদেরকে ভুলে নাই বলকে ওদেরকে ফাঁসির কাছে ঝুলিয়েছে এরা ভুলে গেছে তৃতীয় ডিগ্রিতে আছে তৃতীয় ডিগ্রিতে বুঝেন না কথা মনে হয় আল্লাহ বলেন ভুলে গিয়েছে বলেন ভুলে গিয়েছে এরা শুধু ভুলে গিয়েছে না ভুলে গিয়েছে সেটাও ভুলে গিয়েছে এরা শুধু ভুলে গিয়েছে না ভুল না ভি ভুল গয়া বলেন না ভুল না ভি শুধু ভুল না ভি ভুল গয়া এটা না কেউ তাকে মনে করানে ওয়ালা ছিল তাকেও ভুলে গেছে শুধু তাকে ভুলে গেছে না তার রক্ত ঝরাইছে এই জন্য কেউ যদি মনে করেন এটা অমুকের কৃতিত্ব এটা অমুকের কৃতিত্ব আপনি বুকার সঙ্গে বাস করছেন গত 16 বছর ধরে ওলামাদের যে পরিমাণ রক্ত এদেশে ঝরছে পৃথিবীর কোথাও কোনো ওলামাদের রক্ত এভাবে ধরে না এই জন্য শেষ লোকমা দিয়ে পেট ভরে না বলেন কি বলছি মুখস্থ করে শেষ লোকমা দিয়ে কি ভরে না আচ্ছা একটা গাছকে আপনি উপড়ে ফেলবেন করাত দিয়ে কাটবেন শেষ কোষ দিয়ে কাটা গেছে কুঠুর দিয়ে একটা গাছ কাটবেন শেষ কোষ দিয়ে গাছ কাটা গেছে নাকি প্রথম কোষেরও কি আছে জোরে বলেন প্রথম কোষেরও কি আছে এজন্য বরিশাল নাওয়াব নির্বাচনে নায়েব আমির মুহতারামকে যেদিন আঘাত করেছে আমি বলেছি এটাই তাদের জীবনের শেষ ধ্বংসের শেষ এজন্য ধ্বংসের শেষ পেরেকে কফিনের শেষ প্যারেক ঠুকেছে তারা সেদিন এই ধ্বংসের শেষ প্যারেক ঠুকেছে হাতিকে যত আঘাত করা হয় হাতি মাথে না হাতিকে যত আঘাত করে হাতি নড়ে না লেকিন হাতির বাচ্চাকে আঘাত করলে হাতি আর সহ্য করে না হাতির বাচ্চাকে আঘাত করলে আর হাতি কি করে না হাতির বাচ্চাকে আঘাত করলে হাতি আর সহ্য করে না আমির মুহতারাম দামাত বারাকাতুহুম না হবে আমির মুহতারাম দামাত বারাকাতুহুম হইতে পারে কোন বিষয়ে আমাদের কারোর সাথে তাদের দূরত্ব থাকতে পারে লেকিন এদের বাপ দাদারা ওলি ছিল কোনো সন্দেহ না এদের বাপ দাদারা ওলি ছিল বলেন এতে কোনো সন্দেহ আছে এই জন্য রব যেন বলেন হাতির বাচ্চার গায়ে আঘাত করছিস কেন কি বলেছে বলেন হাতির বাচ্চার গায়ে কেন করেছ আঘাত কি আরফি নাফসি শুধু হাতির বাচ্চাও না আলহামদুলিল্লাহ হাতিও হয়ে আছে আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই জন্য যে জোয়ার উঠেছে এই জোয়ার ঠেকাবার কোনো শক্তি নাই বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ফালাম্মা নাসু মা যুকিরু বিহি রব বলেন না ভুলে গিয়েছে শুধু ভুলে গিয়েছে না ভুল নাও ভুলে গেছে শুধু ভুলে গেছে না যারা তাদেরকে মনে করা তাদেরকে ভুলে গেছে শুধু তাদেরকে ভুলে গেছে এখানেই শেষ না জেল জুলুম ফাঁসি আর গুম কি হয় জেল জুলুম ফাঁসি আর গুম এজন্য শুধুই গত জুলাইয়ের আন্দোলন দিয়ে হয় নাই ফ্যাসিস্টের পতন শুধু জুলাইয়ের আন্দোলন দিয়ে হয় নাই গত 16 বছরের সমস্ত রক্তকে একসাথ করলে গত 16 বছরের সমস্ত আঘাতকে একসাথ করলে গত 16 বছরের সমস্ত খুনকে একসাথ করলে গত 16 বছরের সমস্ত হত্যা সমস্ত গুণ সমস্ত খুন সমস্ত জেল সমস্ত জুলুম একসাথে 5ই আগস্ট রব্বে কারীমের পক্ষ থেকে দেওয়া ফলাফল আমরা কি পারতাম এই মূর্তিগুলোকে আমরা নিজ হাতে ভাঙতে
তো রব যেন বলেন তোমাদের তুলতুলে নরম হাতগুলো দিয়ে তোমরা কেন ভাঙতে যাবা, তোমরা আজকে রক্ত জমা দাও, 5ই আগস্টে আমি এটা ভেঙে দিব। রক্ত জমা দিছে কারা? আর জন্য বলেন কারা? মোহাম্মদ রক্ত জমা দিছে, দেশে রক্ত জমা দিছি, আমরা রক্ত জমা দিছি। এই জন্য কেউ আমাদেরকে রেখে দিয়ে, আমাদেরকে ঠেলে, আমাদেরকে পদদলিত করে আগামী বাংলাদেশ গড়বেন, হবে না, হবে না, হবে না, হবে না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমাদেরকে রেখে দিবেন, আমাদেরকে বাদ দিয়ে কোনো স্বপ্ন দেখবেন, এই স্বপ্ন এখানে বাস্তবায়িত হবে না। ওলামায়ে উম্মত ছিল, ওলামায়ে উম্মত আছে, ওলামায়ে উম্মত থাকবে। মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবে। ইসলামী আন্দোলন ছিল, ইসলামী আন্দোলন আছে, ইসলামী আন্দোলন থাকবে। আর কিছু থাকবে না, থাকে দেশে ইসলাম থাকবে। কেউ যদি অন্য কোনো স্বপ্ন দেখেন, তোমাদের স্বপ্ন দেশে বাস্তবায়িত হবে না। ঢাকা থেকে বের হয়ে, ঢাকা থেকে বের হয়ে চোরদের হাতে দেশ তুলে দিতে পারি না। এক লুণ্ঠনকারীর হাত থেকে বের হয়ে আরেক লুণ্ঠনকারীর হাতে দেশ তুলে দিতে পারি না। আমরা আমাদের দেশ ইসলাম দিয়ে সাজাবো। আমাদের দেশ আমরা কি দিয়ে সাজাবো? ইনশাআল্লাহ এদেশে ইসলাম হবে, এদেশে আযান হবে, এদেশে ইনশাআল্লাহ এদেশে আযান হবে ইনশাআল্লাহ। এদেশে আর কোনো মজলুমের হবে না, এদেশে আর কোনো মজলুমের হবে না। এদেশ থেকে কোনো টাকা বিদেশে পাচার হবে না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এদেশ থেকে কাউকে আর বিদেশে বাড়ি বানাতে দেওয়া হবে না। আগামী বাংলাদেশ ইসলাম আর মুসলমানদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ ইসলাম আর মুসলমানদের বাংলাদেশ। দল মত ভুলে যাও, সব এক হয়ে যায়, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন দল মত ভুলে যাও, সব এক হয়ে যায় ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে দেখা যাবে আজকের এই স্লোগানের দাম কত দিতেছি, বলেন ইনশাআল্লাহ। নির্বাচনে দেখাবেন তো এটা ইনশাআল্লাহ, নাকি রাত্রে আবার 500 টাকা নিয়ে যাবেন? কি রাত্রে 500 টাকা নিয়ে যাবেন তো? না, টাকা দিয়ে আর হবে না। টাকাওয়ালারাও আপনাদের এই স্বপ্ন দেখা বাদ দেন, আপনাদের এই স্বপ্ন দেখা কি দেন, এই স্বপ্ন দেখা বাদ দেন। অল্প সময় এক মিনিট, এক মিনিট। فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء। এরা যখন ভুলে গিয়েছে, ওলামা একবার একটু 1 মিনিট সময় দেন। এরা যখন ভুলে গিয়েছে, আমি তখন তাদের জন্য দুয়ার খুলে দিয়েছি, সম্পদের দুয়ার খুলে দিয়েছি, অস্ত্রের দুয়ার খুলে দিয়েছি, লোকবলের দুয়ার খুলে দিয়েছি। দিছে না, দিছে না? হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমার দেওয়া সম্পদের আতিশয্য যখন আনন্দ আত্মহারা হয়ে গেল, আখাযনাহুম বাগতাতান, আমি এবার 5ই আগস্ট 2024 বা 11:30 সময় ধরছি। আখাযনাহুম বাগতাতান, মিলছে তো না? কত পার্সেন্ট মিলছে? জোরে বলেন, মিলছে তো? এবার দেখেন, ফাইদাহুম মুবলিসুন। এবার রব্বুল আলামিন বলেন, আমি যখন ধরছি এবার বলা বলে শুরু করছে 11:30 ফোনে, এই কি হয়ে গেল, হায় কি হয়ে গেল। মিলছে তো না? এবার শেষ আওয়াজ, রবের শেষ চ্যালেঞ্জ, সব মিলছে তো? কেন মিলবে না? কোরআন যে। এবার রব্বুল আলামিন বলেন, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, সব জালিমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে দেই। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, সব জালিমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে দিব। আল্লাহ তাআলা বলেন, প্রশংসা শুধুই আমার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কারোর দিকে প্রশংসা ফিরাবা না, প্রশংসা শুধুই ফিরাবা আমার দিকে।
প্রশংসা শুধু কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কে করেছে? কে? আবার বলেন, কে করেছে? সুবহানাল্লাহ। ফাকুতি আদাবুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুইটা প্রশ্ন জবাব একসাথে দিয়ে দিয়েছে। এক নাম্বার, এই জালেমদেরকে আর রাখবো কিনা? রব বলেন না না না, এটা সিদ্ধান্ত নাই। দুই নাম্বার, যা করেছি কে করেছে? যা করেছি কে করেছে? রব বলেন আমি করেছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রশংসা শুধু কার? এই প্রশ্নেও যেন আমরা ঈমান হারা হয়ে না চাই। এই জন্য আমাদের একটা যোগ্য নেতৃত্বের দরকার, আমাদের একটা রাহবর দরকার। কি দরকার বলেন? আমাদের একজন কি? আমাদের একজন রাহবর দরকার, যিনি ফুরসানুন নাহার, যিনি রুহবানুল্লাহ। আমাদের একজন রাহবর দরকার, যিনি ঈমান, আমল, তাকওয়া, জিহাদ কোনোটাকে ছাড় দেয় না। বলেন কি বলছি বলেন? আমাদের একটা রাহবর দরকার, যিনি কি? যিনি কি বলেন? ইলম, ঈমান, আমল, তাকওয়া, জিহাদ কোনোটাকে ছাড় দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? যিনি কি? রুহবানুল্লাহ, ফুরসানুন নাহার। আমাদের এমন কিছু রাহবর দরকার না বলেন? আল্লাহ তাআলা যেন আমাদেরকে যোগ্য রাহবর মিলিয়ে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের চিন্তা চেতনাকে এক অনেক বানিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আগামী বাংলাদেশ দেখার স্বপ্ন দেখি আমরা। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ডিসি সাহেব নামাজ পড়াবে ইনশাআল্লাহ। আর জোরে বলেন না ইনশাআল্লাহ। ইমাম সাহেব নামাজ জুমার ইমামতি করবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বিচারপতি জুমার ইমামতি করবে ইনশাআল্লাহ। বিচারপতি কি করবে? জুমার ইমামতি করবে। আমরা এমন এক দেশ দেখার স্বপ্ন দেখি। দেখি যিনি যেই কাপড়ে সংসদে ঢুকবেন ওই কাপড় দিয়ে বের হয়ে আসবেন। আমরা এমন এক দেশ কি দেখি বলেন? স্বপ্ন দেখি। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মজলিসকে কবুল ফরমান। আমির মুহতারাম দামাত বারাকাতুহু হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন। আল্লাহ তাআলা সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের কিতাবগুলো পাওয়া যায় আমাদের গাড়িতে, পারলে নেবেন ইনশাআল্লাহ। প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবারে এই মসজিদে জিকিরের মজলিস হয়, পারলে শরীক হবেন ইনশাআল্লাহ। আগামীকালকে আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আবার চলে যাবে। ঠিক তেমনি ভাবে দুনিয়া হলো আমাদের জন্য বিদেশ। বলেন দুনিয়া কি? এটা আমাদের আসল বাড়ি না। যারা আসল বাড়ি দুনিয়াকে মনে করে এরা শেষে পালাইতে হয়। আর যারা দুনিয়াকে আসল বাড়ি মনে করে না, আলহামদুলিল্লাহ মওত পর্যন্ত এদেরকে আর পালাইতে হয়। এই জন্য দুনিয়া আমাদের আসল বাড়ি না, নকল বাড়ি। বলেন এটা থাকার জায়গা নয়। দুনিয়ার ব্যাপারে রব্বে কারীমের তিনটা সিদ্ধান্ত আছে। এক নাম্বার সিদ্ধান্ত হলো দুনিয়া থাকার জায়গা না। দুই নাম্বার সিদ্ধান্ত হলো দুনিয়া রাখা যায় না। তিন নাম্বার সিদ্ধান্ত হলো দুনিয়া সাথে নেওয়া যায় না। কটা সিদ্ধান্ত বলেন? এক নাম্বার কি? দুনিয়াতে থাকা যায় না। দুই নাম্বার সিদ্ধান্ত দুনিয়া রাখা যায় না। তিন নাম্বার সিদ্ধান্ত দুনিয়ার সাথে নেওয়া যায় না। এই জন্য হারাম মাল কতক্ষণ ধরা খায় না যতক্ষণ। হারাম মাল কতক্ষণ ধরা খায় না যতক্ষণ। আর হালাল মাল কতক্ষণ আল্লাহ আছেন যতক্ষণ। হালাল মাল ইবাদতের অংশ। বলেন হালাল মাল ইবাদতের কি? হালাল মাল ইবাদতের অংশ। ইবাদতের আধার কতদিন? আল্লাহ আছেন যতদিন। এই জন্য আলহামদুলিল্লাহ ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ওলামা ইকরাম ছিল, ওলামা ইকরাম আছে, ওলামা ইকরাম কি থাকবে। আমরা কতদিন থাকবো? প্রশ্ন বলেন। আল্লাহ যতদিন থাকবেন। বলেন আমরা কতদিন থাকবো? মজার বিষয় হলো আমাদের কবরে যাওয়া নয়, এটাও থাকা। আমাদের হাসরে যাওয়া নয়, এটাও থাকা। এটা শুধু জান্নাতে যাওয়ার ভূমিকা। জান্নাতে যাওয়ার কি ভূমিকা? তাহলে আমরা দুনিয়াতে ছিলাম না, আসছি। উত্তর দেন। আমরা থাকবো না। আমরা এখানে আসছি জান্নাতের বাজার করার জন্য। আমরা এখানে আসছি জান্নাতের কি বাজার করার জন্য। এই জন্য কোন শিল্পপতি বাজারে গিয়ে মুরগি কিনে বাজারে বসে মুরগি খায় না।
বাজারে গিয়ে কিনে ঘরে বসে খায়। এই জন্য আমরাও দুনিয়াতে বেশি খাই না, আমরা এখানে কিনতেছি, জান্নাতে গিয়ে খাবো। কি বলতেছি? আমরা এখানে কি করতেছি? কোথায় গিয়ে খাবো ইনশাআল্লাহ। এই কেনার জন্যই এই বাজার, এই কেনার জন্যই কি এই বাজার। এই জন্য আমরা জান্নাতে ছিলাম। আমরা কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। জান্নাত থেকে আসার সময় রব্বে করিম এতটা আদর করে বানিয়েছেন, হযরত আদম আলাইহিস সালামকে নিজ হাতে বানিয়েছেন। কোনো কারণে আবার জান্নাত থেকে বের করে দেওয়ার সময় রব যেন ভালোবেসে আবার একটু বললেন, প্রথম ধমক দিয়ে বললেন, ইহবিতু মিনহা জামিআ, যাও এখান থেকে সকলে একসাথে বের হয়ে যাও। স্বাভাবিকভাবে দুজনকে ইহবিতু বলে না, দুজনকে বলে ইহবিত, আর দুজনকে জামিআ বলে না, দুজনকে বলে কেলাহুমা। কিন্তু আল্লাহ তাআলা বলেন ইহবিতু মিনহা জামিআ, সকলেই একসাথে বের হয়ে যাও। হুবুত কাকে বলে? উপর থেকে নিচে নামাকে বলে হুবুত। উপর থেকে নিচে নামাকে কি বলে? বলে হুবুত বলে। তা আল্লাহ তাআলা বলেন ইহবিতু মিনহা জামিআ, তোমরা সকলে একসাথে নেমে যাও। তাহলে বোঝা গেছে দুজনকে ইহবিতু কেন বললেন? আমরাও সেখানে ছিলাম, আমরাও সেখানে কি ছিলাম। তো বলেন যে তোমরা সকলে একসাথে নেমে যাও। লেকিন রব্বে করিম যেন এবার ভালোবাসা যাকে এত কষ্ট করে বানিয়েছেন, যদিও বাবা ধমক দিয়ে ছেলেকে ঘর থেকে বের করে দেয় ধাক্কা দিয়া, যাও ঘর থেকে বের হয়ে যাও, লেকিন পরক্ষণে দিলে আদর লাগে কিনা? বলেন মায়া লাগে কিনা? আল্লাহ তাআলা শানে এই কথা না বলা, কারণ লা তুগাইয়িরুল হাওয়াদিস, লা তুগাইয়িরুল হাওয়াদিস, কোনো বিবর্তন আর কোনো পরিবর্তন আল্লাহকে পরিবর্তন করেন না। লেকিন উদাহরণও তো বললাম, এই জন্য সঙ্গে সঙ্গে যেন রব্বে করিম ভালোবাসার আতিশয্যে বলে ফেললেন, আদম যাচ্ছ তো, আমি তো তোমাকে নামায়া দিলাম, তবে তুমি এখান থেকে যাওয়ার পরে তোমার কাছে আমার পক্ষ থেকে একটা হেদায়েত নামা যাবে। কি যাবে? এটা হেদায়েত নামা যাবে। ইহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, এরপরে তোমাদের কাছে আমার পক্ষ থেকে একটা হেদায়েত নামা যাবে। ফামান তাবিআ হুদায়া, আমার ওই হেদায়েত নামা মতে যে চলবা, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, সে এই জান্নাতে ফিরে আসতে আর কোনো অসুবিধা হবে না। কি হয়? ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, সে আর পথহারা হবে না। আমি তোমাদের কাছে একটা কিতাব পাঠাবো, ওই কিতাবটাই ছিল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকলের কাছে যে কিতাব পাঠিয়েছিল, এটা ছিল ওই হুদানের তরজমা। এই হুদানের কি বলেন? তরজমা। শেষ তক যে কিতাব পাঠিয়েছেন, এটাতে ওই হুদান শব্দ আবার বলে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এই হুদান কোন হুদান বলেন? জান্নাতের থেকে ওই আগে যে হুদান দিবে বলেছেন, বলেন না, আগে যে হুদান কি করেছেন? দিবে বলেছেন। এই হুদান সেই হুদান, সুবহানাল্লাহ। এই হুদা কি? সেই হুদা। তা আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের কাছে এই কিতাব, ওই কিতাবটা দিলাম, যালিকাল কিতাব, ওই কিতাবটা দিলাম। সাধারণভাবে ওই বলার আগে একটা মুশারুন ইলাইহি লাগে, কোন দিকে কথা বলেছে এটা লাগে, কিন্তু এখানে ধরেই বলে ওই কিতাব। কি বলে? বলেন ওই কিতাব। তাইলে বোঝা গেছে এই কিতাব ওই কিতাব, যে কিতাব জান্নাত থেকে আসার সময় দিবেন বলছিলেন, যে কিতাব জান্নাত থেকে আসার সময় কি দিবেন বলছিলেন। এবার আল্লাহ তাআলা বলেন যাচ্ছ তো দুনিয়াতে, যাও কথা দিলাম, তোমার জান তোমার মাল আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। অর্থাৎ তুমি দুনিয়াতে যাচ্ছ, এই জান কিন্তু তোমার না, এই মাল কিন্তু তোমার না, এটা কিন্তু আমার। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কেনা মাল, এটা আমার কি? আমি যদি আপনার কাছ থেকে মোবাইলটা কিনি, এখন মোবাইলটার মালিক কে? আমি না আপনি? আমি হইলাম ক্রেতা, আপনি হলেন বিক্রেতা। আমি হলাম কি? ক্রেতা, আপনি হলেন বিক্রেতা। তাহলে আল্লাহ হলেন ক্রেতা, আমি হলাম বিক্রেতা। সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে ক্রেতার কাছে বেশি মাল থাকে না বিক্রেতার কাছে বেশি মাল থাকে? বিক্রেতার কাছে বেশি মাল না ক্রেতার কাছে বেশি মাল? বিক্রেতার কাছে আছে 1000 মোবাইল, আপনি কিনলেন মাত্র একটা, তাহলে আপনি হলেন ক্রেতা। ক্রেতার কাছে থাকে একটার মালিক, একটার পয়সা, তাও তো আবার কত হাওলাত করে কিনে।
ক্রেতার কাছে থাকে একটার পয়সা, আর বিক্রেতার কাছে 1000 থাকে। তা আল্লাহ তাআলা নিজেকে বানিয়েছেন ক্রেতা, আমাকে বানিয়েছেন বিক্রেতা। সুবহানাল্লাহ। কেন আল্লাহ নিজেকে ক্রেতা বানাইলেন, আমাকে কেন বিক্রেতা বানাইলেন? এই জন্য আল্লাহ ক্রেতা সাজলেন যে তোমার জান, তোমার মাল, এটা তোমার কাছে সবকিছু। আমার জান, আমার মাল আমার কাছে কি বলেন? সবকিছু। এই জন্য আল্লাহ নিজেকে বানালেন কি? ক্রেতা। আমাকে বানালেন কি? বিক্রেতা। এবার আল্লাহ তাআলা ক্রেতা হয়ে, কত মহানুভব ক্রেতা, ক্রেতা হয়ে রব্বে করিম বললেন এটা আমি কিনে ফেলেছি, এটা আমি কিনে নিয়েছি, এখন এই মাল কিন্তু আমার, কিন্তু আমি না তোমার হাতে রেখে দিলাম, তুমি না এটা ব্যবহার করো। কি ভাই? তাহলে জান কার? মাল কার? শুধু মৌলবীদেরটা না, সব মুমিনেরটা। শুধু আমাদেরটা না, সবাইটা বিক্রি হয়ে গেছে। মনে নাই আর কি আপনাদের? আমাদের মনে নাই আর কি, ভুলে গেছি। কথা বুঝেন নাই? আমাদের মনে নাই, আমরা ভুলে গেছি, কিন্তু আমাদের জান, আমাদের মাল বেচা হয়ে গেছে। জোরে বলেন কি হয়ে গেছে? ক্রেতাকে, বিক্রেতাকে। এখন ব্যবহার করে কে? আল্লাহ তাআলা যেন বলেন তুমি এটা ব্যবহার করো। তা আমি বললাম আল্লাহ আমি ব্যবহার করব আপনার মাল কতদিন? আল্লাহ কয় আমি যতক্ষণ না চাই ততদিন। ইহার বাহককে চাহিদা মতো দিতে বাধ্য থাকিবে। টাকার গায়ে কি লেখা থাকে? ইহার বাহককে চাহিদা মতো দিতে বাধ্য থাকিবে, ইহার বাহককে চাহিদা মতো দিতে বাধ্য থাকিবে। আমাদের এখানেও লেখা আছে এটা কিন্তু আমার, চাহিদা মতো দিতে বাধ্য থাকিবে। এই জন্যই ওপেন হার্ট সার্জারি হয়, হার্টের হয়, রুহের হয় না। এই জন্যই রুহ যখন নিতে চায় তখন আর কেউ বাধা দিতে পারে না। কেন বাধা দিতে পারে না বলেন? এটা কার? এটা আল্লাহর। যে এই জন্য সুবহানাল্লাহ বলেন, এটা কার? এই জন্য কি করতে পারে না? এই জন্য রুহের কোনো ডাক্তার নাই। বাংলাদেশের কোনো হাসপাতালের গায়ে রুহের কোনো ডাক্তার নাই। রুহের কি নাই বলেন? কোন হাসপাতালের গায়ে লেখা নাই রুহ স্পেশালিস্ট। সারা পৃথিবীর কোথাও লেখা নাই। দুইটা অঙ্গের কোনো ডাক্তার নাই। একটা হলো জিহ্বা স্পেশালিস্ট নাই, 2 নম্বর রুহ স্পেশালিস্ট নাই। কোনটা নাই বলেন? জিহ্বা নাই, আর কি নাই? রূহ কেন নাই? রূহ আল্লাহ তাআলা বলেন রূহ কি জিনিস জানো? কুলির রূহু মিন আমরি রাব্বি, কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ কি জিনিস জানো? ইয়াসআলুনাকা আনির রূহ, ওরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে। কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি ওদেরকে বলে দেন রূহ কি জিনিস জানো? রূহ হলো আমার রবের আদেশ মাত্র। রূহ কি জিনিস বলেন? রূহ কি জিনিস? এই জন্য রূহ পৃথিবীর কারো কথা শুনে না। কার আদেশ কার কথা শুনবে? আদেশ যার তার কথা শুনবে। এই জন্য রূহ পৃথিবীর কারো কথা কি করে না? এই জন্য বলেন রূহ মরে না। বলেন রূহ কি? রূহ চলে যায়, মরে না। বলেন রূহ চলে যায় না, মরে। প্রশ্ন রূহ মরে না কেন? রূহ মরবে না কেন? রূহ আল্লাহ তাআলার আদেশ, আর আল্লাহ তাআলার আদেশ আল্লাহ তাআলার সিফাত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আদেশ আল্লাহ তাআলার কি হয়? যেটা আল্লাহ তাআলার সিফাত হয় এটা আল্লাহ তাআলার অংশ হয়। আর আল্লাহ তাআলার যেটা অংশ হয় এটা কখনোই মরে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মওতের পরে রূহ কোথায় যায়? যেখান থেকে আসছে সেখানে। মওতের পরে রূহ কোথায় যায়? মুমিনের রূহ সেখানে চলে যায়। হ্যাঁ, বেঈমানের রূহ ওখানে আর যেতে দেয় না। বেঈমানের রূহ সাজা হিসাবে সেখানে আর কি যেতে দেয় না। তাহলে রূহ কি জিনিস? আল্লাহ তাআলা কি? এই জন্য রুহের কি নাই? রুহের গতি কেমন বিজ্ঞান জানে না। রুহের ডিজাইন কেমন বিজ্ঞান জানে না। রুহের কালার কেমন বিজ্ঞান জানে না। রুহ মোটা না চিকন এটা বিজ্ঞান জানে না। রুহ সবুজ না লাল এটা বিজ্ঞান জানে না। বিজ্ঞানের কোন সাবজেক্টে রুহ নামক কোনো শব্দ নাই। বিজ্ঞানের কোন সাবজেক্টে রুহের উপর কোনো আলোচনা নাই। বিজ্ঞানের কোন সাবজেক্টে রুহের উপর কোনো পড়াশোনা নাই। না বিজ্ঞানের সাবজেক্টে আছে, না মেডিকেলের সাবজেক্টে আছে। রুহের কোনো আলোচনা নাই। তাই বলে কি রুহ নাই? কি ভাই? রুহের আলোচনা নাই কেন? প্রশ্ন রুহের আলোচনা নাই কেন? এটা ধরাছাম বাইরে, এই জন্য এটা রুহের আলোচনা নাই। এই জন্যই ইহুদীরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছে
জিজ্ঞেস করে ইয়াসআলুনাকা আনির রূহ, যদি এটা নবী হয় তাহলে রূহ সম্পর্কে কিছু একটা বলবে, কিছু একটা কি বলবে। ইয়াসআলুনাকা আনির রূহ, ওরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে। রাসূলকে যখনই কোনো কিছু জিজ্ঞেস করতেন সঙ্গে সঙ্গে রাসূল উপরের দিকে তাকাতেন। আপনাকে কোনো প্রশ্ন করে ওরা বিরক্ত করে ফেলবে, আটকিয়ে ফেলবে, এটা হতে দিব না। আপনাকে প্রশ্ন করবে, আপনি আমার দিকে তাকাবেন, আমি জিবরিলকে পাঠাইয়া প্রশ্নের উত্তর দিয়ে দিব। মজার একটা সংবাদ হলো, আমাদের পরে আর কোনো নবী নাই, আমাদের পরে আর কিতাব নাই, আমাদের পরে আর কোনো কি নাই, নবীও নাই, আমাদের পরে আর কোনো কিতাবও নাই, আমাদের পরে আর কোনো কি নাই, উম্মত নাই। এবার আমি এক কিতাব পড়ছি, আল মাহাতের 42 খণ্ডে 22 খণ্ডে কিতাব, এক আজীব কথা লিখছে, আমাদের পরে কোনো উম্মত নাই। কেন আমাদের পরে কোনো উম্মত নাই? এটা নবীজির সম্মানার্থে। নবীজির কি কেন আমাদের উপরে উম্মত নাই? সমস্ত নবীদের পরে উম্মত ছিল, সমস্ত নবীদের পরে কিতাব ছিল, সমস্ত নবীদের পরে নবী ছিল, কিতাব ছিল, উম্মত ছিল। ওই নবীর উম্মতের যত দুর্ঘটনা, নবীর উম্মতের যত গুণাগুলো পরবর্তী উম্মতের কাছে রব বলে দিয়েছেন কিতাবের মাধ্যমে। আমাদের পরে আর কোনো কিতাব নাই, বলে আল্লাহ তাআলা বলেন তোমাদের পরে আর কোনো উম্মত নাই, তোমাদের গুণাগুলো পরবর্তী নবীও নাই, পরবর্তী কিতাবও নাই, পরবর্তী উম্মত নাই, তোমাদের গুণাগুলো আর কারোর কাছে বলবো না। কি হয়? আমাদের গুনাহ আর কারো কাছে কি, আমাদের গুনাহ আর কারো কাছে বলবেন না। এই জন্যই ওই হাদিসকে যদি মিলিয়ে দেওয়া হয়, এই উম্মতের আমলগুলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা পর্দার পেছনে ওজন দিবেন। কি লিগা? সম্মানার্থে। যদি নতুন করে আবার কিতাব আসতো, নতুন করে আরেক উম্মত আসতো, তো অকারুনা ও ফিরআউনা ও হামানার জায়গাতে, অকারুনার জায়গাতে দাদা বাবু লিখে, দরবেশ দাদা লিখে দিত। কি লিখে দিত বলেন? এরকম এক একজনের নাম লিখে দিত, এক একজনের নাম কি, এক একজনের নাম লিখে দিত। লেকিন দোয়া দুরূদ শরীফ পড়ো, যারা এখন গর্তের ভিতরে আছো, পলাতক আছো, তোমরাও দুরূদ শরীফ পড়ো। নবী রহমতের দু জাহান বরকতে তোমাদের সামনে আর কোনো কিতাব নাযিল হবে না। তোমাদের কথা আর কাউকে কি বলা হবে না, আর কাউকে তোমাদের কথা কি, আর কাউকে তোমাদের কথা বলা হবে না। যাক, তোমরা বেঁচে গেছো। তোমরা কি, একটু আগে আমি এক কথা বলছিলাম, আমি দেখতেছিলাম মুফতি আসেম সাহেবের যে চোখ বড় বড় হইতেছে, আমি দেখতেছিলাম আসেম সাহেবের চোখ বড় বড় হইতেছে, বলে